জোরে হবে। সব কিছুর মালিক কে? ধন সম্পদের মালিক কে? দেনওয়ালার মালিক কে? আমাদের মাঝে যে রিজিক দেয়, বন্টন করে, আমরা ধনী হই কার সাহায্যে? জোরে হবে। শুধু কি আল্লাহ? আমার রাসূল নেই? রাসূল কি দেন কোনো কিছু? না আল্লাহ দেন? জোরে হবে। আল্লাহ দেয়। আমরা সবাই জানি যে আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দেয়, কিন্তু আমার আল্লাহ কি বলেন? আল্লাহই আমাদের ধন সম্পদ দেয়, আমাদের বড়লোক ধনী বানায়? না, রাসূলের মধ্যে আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কত সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূলের সম্মান বৃদ্ধি করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পারা সূরা তাওবা 59 নম্বর আয়াতে বর্ণনা করেন। সূরা তাওবা কত নম্বর আয়াত? 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। বলেন আল্লাহু আকবার। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, কতই না ভালো হইতো। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, কতই না ভালো হতো আল্লাহ এবং তার রাসূল বান্দাদেরকে যা দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল, আল্লাহও দেন, তার রাসূলও দেন। আল্লাহ ডাইরেক্টলি কোরআনুল কারিমে সূরা তাওবার 59 নম্বর আয়াতে বলতেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, কতই না ভালো হতো আল্লাহ এবং তার রাসূল বান্দাদেরকে যা দেন তাতে যদি বান্দা সন্তুষ্ট থাকতো। বলবেন না সুবহানাল্লাহ? আমরা বুঝলাম আল্লাহও দেয়, আল্লাহর রাসূলও দেন। শুধু তাই নয়, এইটুকু বলেই আল্লাহ সমাপ্ত করেনি। আল্লাহ বলছেন, ওয়াকালু হাসবুনাল্লাহ, আর যদি বান্দা বলতো একমাত্র সাহায্যকারী আল্লাহ, আল্লাহ দেন, রাসূলে দেন। কিন্তু আবার আল্লাহ বলছেন, ওয়াকালু হাসবুনাল্লাহ, বান্দা যদি বলতো, বান্দা বলবে একমাত্র সাহায্যকারী আল্লাহ, সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলিহি। বলেন আল্লাহু আকবার। সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, তিনি দেবেন এবং তার রাসূলও দেবেন, এই কথা স্বীকার করবে। তিনিও দেন, সায়ুতিনাল্লাহ, আল্লাহও দেন, ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, এবং আমার রাসূলও দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াহিদ জমিরের সিগা খেয়াল করবেন। আল্লাহ বলেন আমিও দেই, এবং আমার খাজানা শুধু না, আমার রাসূলের খাজানা থেকে, রাসূলের সম্পদ থেকে আমার রাসূলও বন্টন করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কে কে দেন? আল্লাহ দেন এবং আমার রাসূল দেন। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 59 নম্বর আয়াতে বলছেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ধনী বানান কে? গরিব বানান কে? সূরা তাওবার 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। বলেন আল্লাহু আকবার। আন আগনাহুমুল্লাহ, আমি ধনী বানাই, আমি আল্লাহ মানুষকে ধনী বানাই। ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, আমার রাসূল বান্দাদেরকে ধনী বানাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল, রাসূল বলছেন, আল্লাহ বলছেন কোরআনে, আমিও ধনী বানাই, আমার রাসূলও ধনী বানাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা 10 নম্বর আয়াতে বলেছেন, সূরা ফাতিহা 10 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলেন ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, আমার রাসূলের শান মান কতটুকু তোমরা একটু খেয়াল করো, লক্ষ্য করো। ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম, সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন যদি কেউ আমার রাসূলের হাতে হাত দেয়, ওটা আমার হাবিব নবীর হাতের উপর হাত না, ওটা স্বয়ং আমি আল্লাহর হাতের উপর হাত রাখার সমান। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলের মর্যাদা এত বৃদ্ধি করেছেন। সূরা নিসা 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহর নাফরমানি করেন এবং আমার রাসূলের নাফরমানি করলো, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আমার রাসূলের নাফরমানি করলো, আর যে রাসূলের নাফরমানি করলো সেও আমার আল্লাহর নাফরমানি করলো। বলেন নাউযুবিল্লাহ। রাসূলের সম্মান কমাইবেন আর আল্লাহকে মহব্বত করবেন, পাঁচগানা নামাজ পড়বেন, রাসূলের মহব্বত ভিতরে নেই, ওটা আল্লাহ গ্রহণ করে না। রাসূলের মহব্বত আপনার ভিতরে আছে, আল্লাহর নাফরমানি করবেন, এটাও আমার রাসূল গ্রহণ করে না। আবার রাসূলের নাফরমানি করবেন, আল্লাহর হুকুম আদায় ঠিক করবেন, এটাও আমার রাসূল আল্লাহ গ্রহণ করে না। এই জন্য রাসূলের মহব্বত আমরা কিভাবে করছি একটু লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে 17 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বলেন আল্লাহু আকবার। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে 17 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা। এ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনাতে হিজরতের উদ্দেশ্যে রাত্রে যখন গমন করেছিলেন, ওমা রমাইতা ইয রমাইতা, তুমি যে বালু ছুঁড়েছিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কিছু ধুলাবালি নিয়েছিল, নিয়ে কাফের মুশরিকের দিকে লক্ষ্য করে ছুঁড়েছিল কিনা? তুমি যে ছুঁড়েছিলে ওটা তুমি ছুঁড়েছিলে না, হে রাসূল আমার হাবিব, আপনি ছুঁড়েননি, কিন্তু রাসূল ছুঁড়েছিল। হে আমার হাবিব, আপনি ছুঁড়েননি, ওটা আমি আল্লাহ নিজে ছুঁড়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। কে ছুঁড়েছিল? আল্লাহ ছুঁড়েছিল।